সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন কোথায়? এইটা এখন লাখ টাকার নয়, কোটি কোটি টাকার প্রশ্ন। মনে করা হচ্ছে শাহজাহান শেখ বাংলাদেশ পালিয়ে যেতে পারেন, আবার কেউ কেউ মনে করছেন তিনি মিয়ানমারেও পালিয়ে গিয়ে থাকতে পারেন। তদন্তকারীরা আগেই আভাস পেয়েছিলেন শাহজাহান বাংলাদেশ বা মিয়ানমারে পালিয়ে যেতে পারেন। তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি হয়েছিল। আবার বিশেষ সূত্রে জানা যাচ্ছে তদন্তকারীদের একাংশ মনে করছেন শাহজাহান সুন্দরবনেই ঘুরপাক খাচ্ছেন, কারণ তার মোবাইল লোকেশন ট্র্যাক করে তারা নাকি তেমনটাই জানতে পেরেছেন। জানা গিয়েছে এখন একটি মোবাইল ব্যবহার করছেন শাহজাহান, সেই হ্যান্ডসেট ও সিমের লোকেশনই ট্র্যাক করার চেষ্টা করেছেন তদন্তকারীরা। তবে তদন্তকারীদের বিভ্রান্ত করা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে, কারণ শাহজাহানের মোবাইল নিয়ে তো যে কেউ সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারেন, সেটা হচ্ছে না তো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রেশন দুর্নীতি মামলার তদন্তে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রতিনিধিরা। তারপর থেকেই তৃণমূল নেতা শাহজাহান শেখের নাগাল পাওয়া যাচ্ছে না। ইডির একটি সূত্রের দাবি ঘটনার সময় বাড়িতেই ছিলেন শাহজাহান, কিন্তু তারপর তার আর খোঁজ পাওয়া যায়নি। তারপর মনে করা হয় তিনি বাংলাদেশের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাই তদন্তকারীদের তরফে আইবি এবং বিএসএফ এর সাহায্য চাওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তো এই মুহূর্তে কি সিচুয়েশন, আমার কলিগ তপন মণ্ডল ওই এলাকা থেকে তার বক্তব্য তুলে ধরেছেন, তার ব্যাখ্যা তুলে ধরেছেন, শোনাবো তার কথা। বাংলাদেশ, রোহিঙ্গা নাকি মায়ানমার, কোথায় শেখ শাহজাহান? হন্য হয়ে খুঁজছে ইডির আধিকারিকরা, চেষ্টা চালাচ্ছে মোবাইল ট্র্যাক করে তার খোঁজ পাওয়ার। গত শুক্রবার সকালে অর্থাৎ সকাল 6:30টার সময় যখন তার বাড়িতে ইডি আধিকারিকরা এসেছিল, একের পর এক স্থানীয় বাসিন্দারা এসে জড়ো হয় এবং ইডি আধিকারিকদের বাধা দেয় তার বাড়িতে ঢুকতে। তার বাড়ির তালা ভাঙার চেষ্টা করে ইডি আধিকারিকরা। তারপরেই কিন্তু সাধারণ মানুষের হাতে আক্রান্ত হয় ইডি আধিকারিকদের পাশাপাশি তাদের সঙ্গে থাকা সিআরপিএফের জওয়ানরা। তারপর থেকেই বেপাত্তা শেখ শাহজাহান, এখনও পর্যন্ত খোঁজ মেলেনি। ঘটনার পর 3 দিন কেটে গিয়েছে, এখনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। তবে শেখ শাহজাহানের বাড়িতে ইতিমধ্যেই বাড়ি ফিরেছে শেখ আলমগীর, শেখ শাহজাহানের ভাই। তিনি সপরিবারে বাড়িতে ফিরে এসেছেন। তিনি অবশ্য জানিয়েছেন যে তিনি অর্থাৎ শেখ শাহজাহান, তার যে দাদা, সে নির্দোষ। স্থানীয় বাসিন্দারও দাবি যে শেখ শাহজাহানকে রাজনৈতিক কারণে বিজেপি তরফ থেকে ফাঁসানোর চেষ্টা চলছে। এখন দেখার কবে এই শেখ শাহজাহানের হদিশ পায় ইডির আধিকারিকরা। বসিরহাট থেকে তপন মণ্ডল, আজ তাক বাংলা। আপনারা জানেন অলরেডি এই শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে ইডির তরফ থেকে। এবারে আমার কলিগ তপন শেখ শাহজাহানের ভাইয়ের প্রসঙ্গ তুলেছেন। তিনি বললেন যে শেখ আলমগীর তিনি নির্দোষ বলেছেন তার দাদাকে। এবারে শেখ আলমগীরের বেশ কিছু বক্তব্য সামনে এসেছে। আপনারা অলরেডি আজ তাক বাংলা তো বটেই, বিভিন্ন সংবাদ মাধ্যমে শেখ আলমগীরের বক্তব্য শুনতে পেয়েছেন। শেখ আলমগীর বলছেন যে তার দাদা তো নির্দোষ, কিন্তু তার পাশাপাশি তিনি অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এবং তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী বেশ কিছু উস্কানিমূলক মন্তব্য করেছিলেন এবং তার জেরেই ইডি সিবিআই তার কথা মতো, মানে শুভেন্দুর কথা মতো নাকি এই ধরনের রেড চালিয়েছে বা এই ধরনের তল্লাশি করতে এসেছিল। এবং তিনি বলছেন সেই সময় সাধারণ মানুষ ক্ষিপ্র হয়ে ওঠে, বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডি আধিকারিকরা, সেই কারণে এলাকার মানুষ ক্ষিপ্র হয়ে সেখানে হামলা চালান। এমনটাই কিন্তু বক্তব্য শেখ আলমগীরের। তো স্বাভাবিকভাবে একটা উত্তেজনার পরিস্থিতি তো তৈরি হয়েছে। তবে এই যে শেখ শাহজাহান এখন কোথায়, এটা সবথেকে বড় প্রশ্ন। ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করা হয়েছে। সম্প্রতি ইডির তদন্তকারীরা জানতে পেরেছেন নিজের এলাকা সুন্দরবনেই নাকি ঘুরপাক খাচ্ছেন শাহজাহান। তার মোবাইল লোকেশন ট্র্যাক করা হয়েছে এবং একটি মাত্র মোবাইল ব্যবহার করছেন তিনি, সেটির সেই হ্যান্ডসেট এবং সিমের লোকেশন ট্র্যাক করা হচ্ছে অনবরত। তদন্তকারীদের বিভ্রান্ত করা হচ্ছে কিনা, মানে শাহজাহান শেখের ফোনটি বা হ্যান্ডসেটটি অন্য কেউ ব্যবহার করছেন কিনা, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে।
রেশন দুর্নীতি মামলা তদন্তে শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা এবং এই নিয়ে শাসক বিরোধী তরজা এখন চরম জায়গায় পৌঁছেছে। চূড়ান্ত একটা পরিস্থিতি তৈরি হয়েছে সন্দেশখালীর সরবেরিয়া অঞ্চল। এই সরবেরিয়া অঞ্চল নিয়েও বেশ আলোচনা হচ্ছে। সরবেরিয়া অঞ্চলে শাহজাহানের দুর্ভেদ্য দুর্গ। স্থানীয় সূত্রের খবর, সন্দেশখালী এলাকার শাহজাহানের 3টি প্রাসাদোপম বাড়ি রয়েছে। শুক্রবার তার একটিতে গিয়েই আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সাদা রঙের একটি দোতলা বাড়িতে থাকেন শাহজাহানের কয়েকজন আত্মীয়, নীল রঙের একটি বাড়িতে থাকেন তারই কিছু ঘনিষ্ঠ লোকজন, আর হলুদ রঙের বাড়িটিতে থাকেন খোদ শাহজাহান। 3টি বাড়িতেই এখন তালা ঝুলছে শুক্রবারের পর থেকে। ইডি জানাচ্ছে শাহজাহানের প্রথম লোকেশন মিলেছিল সরবেরিয়া গ্রামেই, তার মানে সেই সময় সরবেরিয়াতেই ছিলেন শাহজাহান শেখ। পরে সেখান থেকে দ্বিতীয় লোকেশন পাওয়া যায় সন্দেশখালীতে। হিঙ্গলগঞ্জে নাকি কয়েক ঘন্টা ছিলেন শাহজাহান, তারপর আবার বেপাত্তা। রবিবার ফের তার লোকেশন ট্র্যাক করা হয় দক্ষিণ 24 পরগনার বাসন্তী অঞ্চলের কুমড়োখালী এলাকায়। সেখান থেকে জীবনতলা হয়ে কোনো এক গোপন ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন শাহজাহান শেখ, এমনটাই মনে করা হচ্ছে বা তার লোকেশন ট্র্যাক করে তেমনটাই জানতে পারা যাচ্ছে। এবারে এই যে ঘন ঘন লোকেশন বদল করা, লোকেশন চেঞ্জ করা, এইটাও কিন্তু একটা ভাবনার। কোথাও কি বাংলাদেশে চলে যাওয়ার বা মিয়ানমারে চলে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে শাহজাহান শেখের, তো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। তো সেই দিকটাও খতিয়ে দেখছেন ইডির তদন্তকারীরা। এবারে প্রশ্ন হচ্ছে, শাহজাহান শেখের তরফ থেকে এটা বলা হচ্ছে, মানে একটি অডিও বার্তা, অলরেডি আমরা সেই অডিও বার্তা শুনিয়েছি যেখানে শাহজাহান শেখ বলছেন যে ইডি সিবিআইকে ভয় পাওয়ার কিছু নেই, তিনি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তো এখানেই একটা প্রশ্ন, যে কেউ যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকেন তাহলে এভাবে তাকে পালিয়ে বাঁচতে হবে কেন? এভাবে পালিয়ে বেড়াচ্ছেন কেন? ইডির সামনে যদি চলে আসেন এবং ইডির মুখোমুখি যদি তাকে বসতে হয় তাহলে সেটাকে ফেস করবেন, এবং তিনি যদি এর সঙ্গে যুক্ত না থাকেন তাহলে তো তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। স্বাভাবিক যে প্রক্রিয়া বা স্বাভাবিক যে বিচার বুদ্ধি সেরকমই বলে। এবারে শাহজাহান শেখ যে পালিয়ে বেড়াচ্ছেন, তিনি পালিয়ে কি রেহাই পাবেন? তার কারণ হচ্ছে গিয়ে অলরেডি ইন্টেলিজেন্স ব্যুরো এই ট্র্যাকিংয়ে লেগে গিয়েছে, বিএসএফ এই ট্র্যাকিংয়ে লেগে গিয়েছে, মানে সীমান্তে একেবারে কড়াকড়ি পাহারা। তো এই পরিস্থিতিতে শাহজাহান শেখ কতদিন এরকমভাবে পালিয়ে থাকতে পারেন বা আত্মগোপন করে থাকতে পারেন, সেটা কিন্তু দেখার মতন বিষয়, বা এইটা একটা বড় প্রশ্ন। তবে এখনো পর্যন্ত যে লোকেশন ট্র্যাক করে যে তথ্য পাওয়া যাচ্ছে, সন্দেশখালী এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চল, কুমড়োখালী বলে একটি জায়গা রয়েছে বাসন্তীতে, সেখানে তিনি তার লোকেশন পাওয়া গিয়েছে, জীবনতলা এলাকায় লোকেশন পাওয়া গিয়েছে, মানে বিভিন্ন এলাকা সন্দেশখালী এবং আশেপাশের বিভিন্ন এলাকাতেই রয়েছেন। তবে ইডির আধিকারিকরা এই তথ্য উড়িয়ে দিচ্ছেন না বা এই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না যে তিনি গোপনে হয়তো বাংলাদেশেও চলে যেতে পারে। আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্ট সেকশনে। আপনাদের মতামত দেখতে থাকুন আজ তাক বাংলা। অবশ্যই আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করছেন আপনারা, একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট পেতে থাকুন।